আজকে আমরা শুনবো কোরবানির তাৎপর্যমূলক কিছু আলোচনা। কোরবানি আসলো কোথা থেকে, কিভাবে? কোরবানির সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কোরবানি করেছিল। এ ব্যাপারে আমরা কিন্তু সবাই জানি, হাবিল এবং কাবিল দুই সন্তান কোরবানি করেছিল। তাদের উদ্দেশ্যটা ছিল একটু ভিন্ন, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের ঐরসে ৭২ জোড়া একটি সন্তান এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। যখনই হাওয়া আলাইহিস সালাম সন্তান ডেলিভারি করত, দুইটা করে সন্তান জন্ম নিত, একটি ছেলে আর একটা মেয়ে। এই সন্তানগুলো যখন বড় হলো তখন তাদের মধ্যে বিবাহ দেওয়ার একটা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম নীতিমালা করে দিলেন। নিয়মটা হলো, একসাথে দুটো করে সন্তান জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে। বিবাহ দেওয়ার নিয়ম আল্লাহ পাক আইন প্রণয়ন করে দিলেন। প্রথমবার যেটা জন্ম নিয়েছে ওখানকার ছেলে, আর পরের বার যে জন্ম নিয়েছে ওখানকার মেয়ে। অর্থাৎ 1 বছরকার আগের ছেলে, পরের বছরকার মেয়ে, এরকমভাবে বিবাহের একটা আইন প্রণয়ন করলেন। দেখা গেল পরপর 2 বছরের মধ্যে 2 জোড়া সন্তান জন্ম নিল। এক জোড়া সন্তানের মধ্যে পুরুষ হলো হাবিল, আর এক জোড়া সন্তানের মধ্যে পুরুষ হলো কাবিল। এবং তাদের সাথে 2টা কন্যা সন্তান জন্ম নিল। একটার নাম হলো আকলিমা আর একটার নাম হলো লিওয়াজা। তা আকলিমা ছিল খুবই সুন্দরী, সেটা জন্ম নিয়েছে কাবিলের সাথে। আর লিওয়াজা তেমন সুন্দরী না, সেটি জন্ম নিয়েছে হাবিলের সাথে। কন্ট্রাডিকশন লেগে গেল তাদের মধ্যে। বিবাহের আইন হলো এক পক্ষের ছেলে আর এক পক্ষের মেয়ে, এভাবে, অর্থাৎ 1 বছরের ছেলে আর 1 বছরের মেয়ে, এভাবে বিয়েটা যখন আদম আলাইহিস সালাম বললেন, হাবিল মেনে নিল, কিন্তু কাবিল মেনে নিল না। কাবিল বলল, আমার সাথে যিনি জন্ম নিয়েছে আকলিমা, তারই আমি বিয়ে করব। কঠিন সিদ্ধান্ত। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজি করলেন। রব্বুল আলামিন বললেন, তোমার 2টি সন্তানকে রোজা রাখতে বলো, এরপরে কোরবানি করতে বলো। কোরবানির পশু পাহাড়ের চূড়ার উপর রাখতে হবে। যেই পশুর উপরে আল্লাহ পাকের নূর এসে পশুটাকে পুরায় ভস্ম করে দিয়ে যাবে, সেই কেবল আকলিমাকে বিয়ে করতে পারবে। শর্ত সাপেক্ষে রোজা রাখলো এবং কোরবানি করলো। হাবিলের চিন্তা ভাবনা ছিল যে আমি বিয়ের উদ্দেশ্যে আমি কোরবানি এবং রোজা রাখতেছি না, রোজাও রাখতেছি না বিয়ের উদ্দেশ্যে, আকলিমাকে পাওয়ার উদ্দেশ্যে। কোরবানি আমি করতেছি না আকলিমাকে পাওয়ার উদ্দেশ্যে, শুধুমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রাখতেছি আর কোরবানি করতেছি। আর কাবিলের সিদ্ধান্ত হলো, আমার কোরবানি কবুল হোক আর না হোক, আমি আকলিমাকেই বিয়ে করব। পরিশেষে কোরবানি হলো, পশু 2টি পাহাড়ের চূড়ার উপর রাখা হলো। নূরের তাজাল্লি এসে হাবিলের কোরবানির পশুকে পুরায় ভস্ম করে দিল। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আদম আলাইহিস সালাম হাবিলের সাথে আকলিমার বিয়ে দিয়ে দিল। এটি হলো পৃথিবীর প্রথম কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালামও কোরবানি করেছেন। প্রিয় বন্ধুরা, সেই বিষয়ে আপনাদের সামনে মুখতাসার কিছু কথা বলবো। কোরবানি হলো আল্লাহ পাকের একটি অন্যতম বান্দার আমল, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটা মাধ্যম, উপায়। আমি ইতিপূর্বে বলেছিলাম আপনাদের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকুনা মিন শাইইন। আল্লাহ পাক বলেন, নেকির অধিকারী হতে পারবে না। লান তানালুল বিররা, এখানে বলা হয়েছে লামে তাকিদ বা নুনে তাকিদ, কঠিনভাবে বললেন, কখনোই কোনো সময় কোনো মতেই তুমি নেকির অধিকারী হতে পারবে না, নেকি তুমি পাবেই না। লান তানালুল বিররা হাত্তা, যতক্ষণ না পর্যন্ত তুনফিকু মিম্মা, তোমাকে যেটা দেওয়া হয়েছে ওইটা যদি ব্যয় না করো। অর্থাৎ তোমার তুনফিকু মিম্মা তুহিব্বুন,
তোমার প্রিয় বস্তু, তোমার ভালোবাসার বস্তু, সবচাইতে তুমি যাকে বেশি ভালোবাসো, যাকে তুমি সবচাইতে বেশি পছন্দ করো, অর্থাৎ অর্থ সম্পদের ক্ষেত্রে ওইটা যতক্ষণ না পর্যন্ত ব্যয় না করবা ততক্ষণ পর্যন্ত তুমি নেকির অধিকারী হতে পারবে না। এটা আল্লাহ পাকের কথা, কোরআনুল কারীমের সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পরিষ্কারভাবে বললেন। এরপরে বললেন, তুমি যা ব্যয় করো গোপনে অথবা প্রকাশ্যে, কেউ যেটা জানে না সেই খবর কিন্তু জানেন একমাত্র আল্লাহ। জবান জানেন কে? একটু জবান খুলে বলেন না, কে জানেন? আল্লাহ জানেন। দুঃখজনক হলেও সত্য, এই কোরবানির এটি একটি আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া একটা বিধান, এটি একটি ওয়াজিব ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, অর্থাৎ এই 6টা শর্ত মিল, রাসূল বলেন ওই ব্যক্তি যদি কোরবানি করার নিয়ত না করে সে যেন আমার ঈদুল আজহার মাঠে যেন না আসে। কথা কি বুঝতে পারছেন? কোরবানি দেওয়ার নিয়ত করলো না, সে যেন ঈদ মাঠে নামাজ পড়তে না আসে। ঈদ মাঠের নামাজ শুধু 2 শ্রেণীর ব্যক্তির জন্য ঈদের নামাজ। এক হলো যারা নেশাব, অর্থাৎ যারা কোরবানির পশু ক্রয় করেছে বা কোরবানি করবে তাদের জন্য, আর যারা মিসকিন, যাদের দেওয়ার মতন সমর্থ নাই, তারা। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া ঈদ মাঠে আসার কারোর অধিকার নেই।